আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সারাদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, এটার জন্য কিন্তু ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গেল। আমি তো ভাবতেছি 12টার আগে ভিডিওটা আপলোড দিতে পারবো কি না জানি না। তারপরও হইতেছে মনে অনেক আত্মবিশ্বাস নিয়ে হইতেছে ভয়েস দিতেছিলাম, কারণ সারাদিন এত ব্যস্ত ছিলাম যা কিনা ধারণার বাইরে। ঘরে অনেক পরিমাণ কাজ করেছি আজকে। এতদিন তো সিলেট থেকে আসার পর ঘরটা ওরকমভাবে গুছাই নেই। আজকে একটু ঘরটা যতটুকু পারছি গুছানোর চেষ্টা করেছি এবং গুছাইছি। আর সব থেকে বড় কথা হইতেছে, আমার লাইফে ফার্স্ট আজকে আমি অনেক খুশি হয়েছি। তো কী কারণে খুশি হয়েছি সেটা শেয়ার করা যাবে না, সেটা হচ্ছে কেউ কেউ জানে, তো তাও আমি জানাইছি। তো যেই কারণে আমি এতটা খুশি আজকে, আমার লাইফে এত খুশি হয়েছি। আমার যদি জীবনে মানে কোনো খুশির থাকে, সেই দিনটা হচ্ছে আজকে। আমি আজকে স্বপ্ন দেখতেছিলাম নাকি নিজেই নিজের মানে এরকম একটা কিছু ঘটেছে আমার সাথে, সেটা আমি এখন পর্যন্ত, যখন পর্যন্ত আমি ভয়েস দিতেছি তখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারিনি যে আমার সাথে আমার লাইফে আজকে এত সুন্দর, এত ভালো, এত সুন্দর একটা ঘটনা ঘটেছে। আমার লাইফে সব থেকে সেরা একটা ঘটনা ঘটেছে। আমার সব থেকে ভালো লাগা, ভালোবাসার মানুষটা যে আমার সব থেকে আপন, তার থেকে আমি অনেক অনেক মূল্যবান একটি পেয়েছি, জিনিস পেয়েছি। তো সেটা বলা যাবে না, সেটা পরে আমি শেয়ার করব। বলা যাবে না, বলা না যাওয়ার একটা কারণ আছে, সেটা অবশ্যই আমি পরে বলবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি এত ভালো একটা দিনে আজকে হইতেছে বছরের একটা প্রথম দিন। মহান আল্লাহ তাআলা যেন আমার সারাটা জীবন প্রতিটা বছরই এরকম কাটায়। তো আমি অনেক অনেক খুশি যে আমি নিজে এখন পর্যন্ত কল্পনা করতে পারতেছি না, কি বলবো, ধারণার বাহিরে, কল্পনার বাহিরে। এটা কল্পনা করাটাই হইতেছে মনে হয় ভুল। তো মানে সব কিছুর পরে আমি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আজকে। আমার জীবনে যেন এরকম একটা একটা করে ঘটনা ঘটে আর আমি এরকম খুশি থাকি। আমি অনেক বেশি আল্লাহর কাছে কিছু চাই না, আমি চাই আমি ভালো থাকতে, যেন আমার খুব মানে যতদিন বেঁচে আছি খুব সুন্দরভাবে, ভালোভাবে যেন ভালোবাসার মানুষগুলোর সাথে আমি সময়গুলো কাটাতে পারি যতদিন বেঁচে আছি। তো এই তো তো আমার সিজদামণিও কিন্তু আজকে আলহামদুলিল্লাহ অনেক খুশি। সে হইতেছে একটু বাহিরে গেছিলাম, তো বাহির থেকে আসার পর সিজদামণি মোবাইল টিপতেছিল, মোবাইল দেখতেছিল। তো আমার সিজদামণিও অনেক খুশি, অনেক খুশি। সব থেকে বেশি খারাপ লাগতেছে আমি জিনিসটা শেয়ার করতে পারতেছি না। আমার অনেক ইচ্ছে ছিল শেয়ার করার, তবে যার কারণে, যার মাধ্যমে আমি এতটুকু খুশি হয়েছি, তার আদেশ এটা বলা যাবে না। তো অবশ্যই তো তার আদেশটা আমার রাখা লাগবে। সে যেহেতু মানা করেছে, তো ইনশাল্লাহ পরে কখনো এটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই। তো কি বলবো, আজকে ইচ্ছে ছিল সারাদিন যতটুকু টুকটাক যাই করি না কেন সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো। ওই যে বললাম অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি। তারপর হইতেছে রাত্রে 8টার পরে বের হয়েছিলাম, মানে 9টার পরে, সাড়ে সাড়ে 9টা বা পৌনে 10টার দিক দিয়ে হইতেছে এরকম একটা সারপ্রাইজ পেয়েছি। মানে অনেক বড় কিছু, আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আসলে এই ভিডিওটা যখন ভয়েস দিতেছিলাম তখনও হয়তো বা আমার অন্য দিনের কথা ভয়েস আপনারা শুনে কতটুকু কি বুঝবেন জানি না। আজকের আর অন্য দিনের ইস্যুতে কিন্তু অনেক অনেক পরিবর্তন আমার নিজের কাছে লাগতেছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, তারপরও বলতেছি, শেয়ার করতে পারতেছি না তো কি হয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক 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 খুশি। তো আমার প্রতিটা দিন, যতদিন বেঁচে আছি, আমার এই প্রতিটা দিনই যেন এরকম হাসি খুশি কাটে, আমি যেন এরকম হাসি খুশি থাকতে পারি। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, তো আমি যেন আপনাদেরকে সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাক।